أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদেরকে দুনিয়াতে তার খলিফা হিসাবে ঘোষণা করেছেন যে মানুষকে আমি দুনিয়াতে আমার খলিফা হিসাবে প্রেরণ করলাম ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমি দুনিয়াতে আমার খলিফা প্রেরণ করব। খলিফা কাকে বলা হয়? যে কারোর প্রতিনিধিত্ব করে, কারোর নির্দেশিত কাজকে সম্পন্ন করে বা রেখে যাওয়া কাজকে সম্পন্ন করে, তাকে বলা হয় খলিফা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা ঘোষণা করলেন, কারণ মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম আহকাম এইগুলোকে বাস্তবায়ন করবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, অন্যান্য মানুষের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। তো মানুষের জীবনে আল্লাহ তাআলার হুকুম আহকাম বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের বাদশাহী, আল্লাহ তাআলার কুদরত এইগুলি জমিনের বুকে ফুটে উঠবে। এই জন্য যতদিন পর্যন্ত মানুষ এই দায়িত্ব পালন করতে থাকে ততদিন পর্যন্ত সে আল্লাহ তাআলার প্রিয় পাত্র থাকে, আল্লাহ পাকের মদদ এবং সাহায্য লাভ করতে থাকে। আর যখন মানুষ এই দায়িত্ব ভুলে যায়, এই জিম্মাদারি আদায় করা থেকে দূরে সরে যায়, নিজেও আল্লাহর হুকুম মতন চলে না, অন্যরাও কিভাবে আল্লাহর হুকুম মতন চলবে তার জন্য কোনো ফিকির করে না, তখন আর সে দুনিয়াতে আল্লাহর খলিফা থাকে না। যখন খলিফা থাকে না তো আশরাফুল মখলুকাতও থাকে না। যখন আশরাফুল মখলুকাত থাকে না তখন আল্লাহ পাকের রহমত, সাহায্য, মদদ এইগুলো থেকে সে বঞ্চিত হয়ে যায়। যারা নিজেরা দিনের উপরে চলে, আল্লাহ তাআলার হুকুমকে নিজের মধ্যে বাস্তবায়ন করে এবং সমাজে কিভাবে এই হুকুমগুলি বাস্তবায়িত হবে তার জন্য চেষ্টা করে, তো আল্লাহ তাআলার মদদ তাদের সাথে থাকে। সর্বপ্রথম এই জিম্মাদারি পালন করেনেওয়ালা হলেন আম্বিয়া কেরাম। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমি তাকে খলিফা হিসাবে পাঠাচ্ছি। কেন? তিনি আল্লাহর বিধিবিধান আল্লাহর বান্দাদের নিকট পৌঁছে দেবেন। তো মূল খলিফা হলেন আম্বিয়া কেরাম। সমস্ত আম্বিয়া কেরাম, লক্ষাধিক আম্বিয়া কেরাম, তারা এই জিম্মাদারি পালন করেছেন।
আমাদের নবীজির মাধ্যমে নবুয়তের সিলসিলা খতম হয়ে গেছে, নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। এরপরে এই জিম্মাদারি পালন করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন উলামায়ে কেরামকে। এই জন্য বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। ওয়ারিস কেন? নবীর যে কাজ, ওই কাজকে আঁকড়ে ধরবে। যেমন কারো বাপ মারা গেলে বাপের যে বকেয়া কাজ থাকে, এই কাজগুলো সন্তানরা করে, তো এই সন্তানকে কি বলা হয়? ওয়ারেস বলা হয়। কোনো সন্তান যদি বাপের রেখে যাওয়া কাজ না করে, ব্যবসা বাণিজ্য রেখে গেছে, এইগুলো দেখভাল করে না, জমি জায়গা রেখে গেছে, এইগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে ওই সন্তান মানুষের নিকট সত্যিকারের ওয়ারেস হিসাবে গণ্য হয় না। হ্যাঁ, লোকেরা কি বলে? যে অযোগ্য সন্তান। অনুরূপভাবে আম্বিয়া কেরাম যে দায়িত্ব দিয়ে গেছেন, যদি এই দায়িত্ব উলামায়ে কেরাম এবং অন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি এগুলি পালন না করে, তাহলে তারা সত্যিকারের ওয়ারিস হিসাবে গণ্য হবে না। এই জন্য উলামায়ে কেরামের জিম্মাদারি হলো, আম্বিয়া কেরামের যে ফিকির ছিল কোনো একটা মানুষ জাহান্নামে না যাক, সমস্ত মানুষ জান্নাতি হয়ে যাক, এই ফিকিরটা এক নম্বরে কাজ করবে উলামায়ে কেরামের মাধ্যমে। যে মানুষের বদ আমলি দেখে, মানুষেরকে জাহান্নামী হতে দেখে তাদের অন্তরকে কেঁপে উঠবে, অন্তর কাঁদবে, তারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। যে সমস্ত উলামায়ে কেরাম এই জিম্মাদারি পালন করবে, তারা হলো সত্যিকারের ওয়ারিস। যারা পালন করবে না, তারা সত্যিকারের ওয়ারিস না। তো আম্বিয়া কেরাম যখন ছিলেন, আম্বিয়া কেরামের মেহনতের মাধ্যমে দুনিয়া থেকে বদদিনী খতম হয়ে গেছে, মূর্তি পূজা খতম হয়েছে, মানুষের মন চাই জিন্দগি চলা খতম হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হয়েছে। যে জন্য আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছিলেন, সেটা বাস্তবায়ন হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, তখন মক্কার অবস্থা কী ছিল? আরব দেশের অবস্থা কী ছিল? সারা দুনিয়ার অবস্থা কী ছিল? আল্লাহ তাআলার কোনো মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোনো প্রতিনিধিত্ব ছিল না, যার কারণে মানুষ আল্লাহর সাথে, মক্কার কাফেররাই 360টা মূর্তির পূজা করত, নিজেরা মারামারি হানাহানির মধ্যে লিপ্ত হতো, নিজের জীবন্ত কন্যা সন্তানকে দাফন করত, খুন খারাপি চলতে থাকতো, হারামের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ পাকের হুকুম থেকে একেবারেই দূরে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য, আশরাফুল মখলুকাতে পরিণত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাঠালেন। 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন। যখন 40 বছর বয়স পুরা হলো, 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করলেন, মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, মেহনত করা শুরু করলেন। তো প্রথম তার বিরোধিতা করেনেওয়ালা অনেক লোক ছিল। তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি একা। কি দাওয়াত দিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থাৎ আল্লাহকে এক বলে স্বীকার করো, তার সাথে কাউকে শরীক করো না। 360টা মূর্তির উপরে তোমাদের যে বিশ্বাস চলে গেছে, এটাকে অস্বীকার করো, তাহলে তুমি কামিয়াব। তিনি যেহেতু আল্লাহর খলিফা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকে বাস্তবায়ন করবেন, আল্লাহ পাকের বড়ত্ব কুদরতের নমুনা দুনিয়াতে ফুটে উঠবে, তো আল্লাহ পাকের মদদ এবং সাহায্য তার সাথেই ছিল। যদিও প্রথম কাফেররা বিরোধিতা করেছে, যারা মুসলমান হয়েছে তাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, এমন অত্যাচার যা আজকের যুগে রিমান্ডে নিয়ে করা হয়, এর চাইতে মারাত্মক অত্যাচার সাহাবীদের উপরে করা হয়েছে।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের উপরে কি অত্যাচার হয়েছে। জ্বলন্ত অঙ্গারের উপরে শুইয়ে দেওয়া হয়েছে, কয়লা বিছানো, এর উপর ওটাকে বিছানা বানিয়ে ওখানে শুইয়ে দেওয়া হয়েছে। কোমরের চামড়া, চর্বি, গোশত, রক্ত এইগুলো গলে গলে পড়ে আগুন নিভে গেছে। প্রাথমিক পর্যায়ে যারা খেলাফতের কাজ করেছেন, আল্লাহ পাকের প্রদত্ত দায়িত্ব পালন করেছেন, বাহ্যিকভাবে দেখা গেছে যে তারা অত্যাচারিত হয়েছেন, কষ্টের মধ্যে রয়েছেন। আর যারা প্রতিপক্ষ ছিল তারা শক্তিশালী, সবল, টাকা পয়সার মালিক, নেতৃত্বের মালিক, লোক লস্করের মালিক, তাদেরকে মনে হচ্ছিল প্রবল, শক্তিশালী। কিন্তু চূড়ান্ত বিজয় কাদের হয়েছে? আম্বিয়া কেরাম এবং তার সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের চূড়ান্ত বিজয় হয়েছে। আর যাদেরকে মনে হচ্ছিল অনেক শক্তিশালী, অনেক কিছু করতে পারে, তাদের কি হয়েছে? চূড়ান্ত পরাজয় হয়েছে। আবু লাহাব, আবু জাহাল, উতবা, উমাইয়া ইবনে খালাফ, শাইবা, মুগিরা, যাদের অঙ্গুলি হেলনে আরব দেশ চলতো, কত লোকের গর্দান কাটা যেত, তাদের পরিণতি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে। এরকমই হয় যখন মানুষ আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ প্রদত্ত বিধানের উপরে জীবন যাপন করে, তো আল্লাহ পাকের মদদ তাদের সাথেই থাকে। সাময়িকভাবে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলেন। কে সবর করে, কে কষ্ট বরদাস্ত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চায়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে চলে যাবে শুধু ঈমান আনলাম এই কথা বললে জান্নাতে চলে যাবে? অথচ তোমাদের মধ্যে কে মুজাহিদ, কে বিপদ আপদে সবর করনেওয়ালা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য কে ঝাঁপিয়ে পড়নেওয়ালা, এটা এখন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেন নাই, দেখে নেন নাই। আর তোমরা মনে করেছো কালেমা পড়লাম আর চলে গেলাম, এরকম না। কালেমা যখন পড়লে তো সাময়িক তোমাদেরকে কষ্টের মুখোমুখি হতে হবে। এই কষ্টের মুখোমুখি হয়ে যারা পরীক্ষা উত্তীর্ণ হবে, কামিয়াব হবে, তারা চূড়ান্ত বিজয়ী হবে। প্রত্যেক যুগে এরকম হয়েছে। সমস্ত আম্বিয়া কেরাম যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, তো নেতৃস্থানীয় লোকজন, প্রভাবশালী লোকজন, তারা বিরোধিতা করেছে, অত্যাচার করেছে। নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করেন, তিনি লোকদেরকে দাওয়াত দিলেন, লোকেরা কি করলো? ওনার কথা তো শুনলই না, বরং দেখা হলে কানের মধ্যে তুলা গুঁজে রাখতো, তার কোনো কথা যেন কানে না আসে। উনি চলতে থাকতেন, লোকেরা পাথর মারতে থাকতো, পাথর মারতে মারতে উনি পড়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন, লোকেরা আবার তুলে দাঁড় করাতো, আবার পাথর মারত। অন্যায় কি ছিল? অন্যায় কিছুই না, মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, এক আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন। তার দ্বারা বোঝা গেল যারা আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের মনোনীত, তারা যখন তাদের দায়িত্ব পালন করবে, তো সাময়িকভাবে পরীক্ষার জন্য বিভিন্ন বিপদ আপদ আসবে। কিন্তু এই বিপদ আপদের কারণে, এই পরীক্ষার কারণে তাদেরকে ব্যর্থ বলা যাবে না, তাদেরকে আল্লাহ তাআলার বিরাগ ভাজন বলা যাবে না। বরং যারা এর বিরোধিতা করে দুনিয়াতে মনে হচ্ছে সফল কাম, পরিণতিতে এদেরই পরাজয় হবে। এটা যুগে যুগে হয়েছে। ফেরাউনের সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন। কি জন্য? একবার না। ফেরাউনের ঘটনা কি একবার আসছে? কতবার আসছে। কারুনের কথা অনেকবার আসছে। কি জন্য আসছে? যেন এইগুলো থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, দিনের উপরে চলতে যে বিপদ আপদ পেরেশানি আসলে যেন ভেঙ্গে না পড়ে, অধৈর্য না হয়। এক সময় বাতিল পরাজিত হবে, অহংকারীরা পরাজিত হবে, আর যারা আল্লাহর প্রতিনিধি, জিম্মাদারি পালন করেনেওয়ালা, তাদের সাথে আল্লাহ পাকের সাহায্য এবং মদদ থাকবে।
এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী 1,24,000 পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সকলের সাথে একই ঘটনা ঘটেছে। আমাদের নবীজির ইন্তেকালের পরে এই 1400 বছর পর্যন্ত নবীর ওয়ারিস হিসাবে উলামায়ে কেরাম তারা বিশেষভাবে মেহনত করেছেন মানুষের পিছনে, মানুষকে দিনদার বানানোর জন্য, মানুষকে আমলওয়ালা বানানোর জন্য, জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য। ঠিক যে ফিকির আম্বিয়া কেরামের ছিল, যে মেহনত আম্বিয়া কেরামের ছিল, ওই ফিকির ওই মেহনত উলামায়ে কেরাম নিজেদের জিম্মাদারি মনে করে তারা করেছেন এবং প্রত্যেক যুগেই তারা বিরোধিতা এবং অত্যাচারের সম্মুখীন হয়েছে। এটা নবীজির পর থেকেই শুরু হয়েছে। সর্বপ্রথম হাজ্জাজ ইবনে ইউসুফ, সে ছিল সবচেয়ে বড় জালেম। অনেক সাহাবী, অনেক তাবেঈ যারা বড় বড় আলেম ছিলেন, শুধুমাত্র হক কথা বলার কারণে এদেরকে হত্যা করেছে। কিতাবে পাওয়া যায় 1,20,000 লোককে ঠান্ডা মাথায় হত্যা করেছে হাজ্জাজ ইবনে ইউসুফ। তাদের মধ্যে সাহাবী আছেন, তাদের মধ্যে তাবেঈ আছেন। তাদের অপরাধ কি? হক কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন। ওখান থেকে শুরু হলো। এরপরে খেলাফতে বনু উমাইয়ার সময় উমাইয়া খলিফা যারা ছিল তারা কত আলেমকে হত্যা করলো, জেলে বন্দি করলো। এরপরে যখন খেলাফতে বনি আব্বাস আসলো, আব্বাসী খলিফারা 142 হিজরি থেকে তাদের খেলাফত শুরু হলো, তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনাকে জেলখানার মধ্যে বন্দি করা হলো। ইমামে আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই তার উপর অত্যাচার করা হলো। আরও কত শত উলামায়ে কেরাম। এই যে সিলসিলা চলতেই থাকলো, চলতেই থাকলো। সর্বশেষ আমরা দেখি ভারতবর্ষে মোগলদের সময়ে বাদশাহ আকবর সর্বপ্রথম এই মোগল বাদশাদের মধ্যে সবচেয়ে বড় জালেম এবং ওলামা বিদ্বেষী, হক কথা বলার কারণে ওলামাদেরকে জেলে বন্দি করেছে, হত্যা করেছে। তার মধ্যে সবচেয়ে বড় যার উপরে জুলুম হয়েছিল তাকে বলা হয় মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই। তাকে বাদশাহ আকবর গোয়ালিয়র জেলে বন্দি করেছিল। কেন? আকবর যে দ্বীনে ইলাহি তৈরি করেছিল, ইসলাম, খ্রিস্টান, হিন্দু, এই সব ধর্ম মিলে একটা ধর্ম তৈরি করেছিল, এর নাম ছিল দ্বীনে ইলাহি। তখন ওলামায়ে কেরাম চুপ থাকেন নাই, বিরুদ্ধাচরণ করেছেন, তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, যার কারণে ওলামায়ে কেরামকে জেলে বন্দি হতে হয়েছে। কিন্তু চূড়ান্ত বিজয় কাদের হয়েছে? ওলামায়ে কেরামের হয়েছে। বাদশাহ আকবর ধিক্কৃত, নিগৃহীত, ঘৃণিত প্রমাণিত হয়েছে। তো যখনই যারা বাতিল নিজেদের পেশি শক্তি, রাষ্ট্রীয় শক্তি এগুলো ব্যবহার করে নায়েবে নবীদের উপরে অত্যাচার করে তাকে দমাতে চেয়েছে, তো সাময়িকভাবে তারা পরাজিত হলেও, বঞ্চিত হলেও, অত্যাচারিত হলেও চূড়ান্ত পরিণতি বিজয় এটা আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে দিয়েছে। যেহেতু তারা নবীদের ওয়ারিস এবং তারা হলো খলিফা, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে নিজের খেলাফতকে চালু করতে চান। এটা চলে আসছে প্রত্যেক যুগে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। প্রত্যেক যুগে আমার উম্মতের একটা বড় দল তারা আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত থাকবে। এখানে কার কথা উল্লেখ করেন না, বলছেন আমার উম্মতের একটা দল তারা আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত থাকবে। হাদিসে ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন এই সাহায্য প্রাপ্ত দল হলো উলামায়ে কেরাম, যারা হক কথা বলবে এবং তাদের সাথে আল্লাহ পাকের মদদ এবং সাহায্য থাকবে। ব্রিটিশ আমলে উলামায়ে কেরামের উপর অত্যাচার করা হয়েছে 190 বছর। কত আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কলকাতার গ্র্যান্ড ট্রাঙ্ক রোড থেকে খাইবার পর্যন্ত, জিটি রোড, রাস্তার দুই পাশে যে গাছগুলি,
এই গাছগুলির মধ্যে ওলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয়েছে। 1857 সালে যখন ইংরেজরা চূড়ান্তভাবে দিল্লি দখল করলো, 1757 সালে পলাশি দখল করেছিল। ওখান থেকে যুদ্ধ করতে করতে বিভিন্ন রাজ্য জয় করতে করতে 100 বছর পরে যে তারা দিল্লিতে উপনীত হলো এবং 1857 সালে সর্বশেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর তার পরাজয় হলো, তাকে বার্মার রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হলো এবং তখন ওলামায়ে কেরামের উপরে খড়গহস্ত নেমে আসলো। 14,000 ওলামায়ে কেরামকে এই কলকাতা থেকে খাইবার পর্যন্ত গাছগুলোতে ফাঁসি দেওয়া হলো এবং দিল্লির জামে মসজিদে চত্বরে ওখানে আগুন জ্বলতে থাকতো। ওখানে ওলামায়ে কেরামকে নিয়ে আসা হতো, ধরে ধরে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হতো, জ্বলন্ত পুড়িয়ে মারা হতো। আর এক দলকে আন্দামান, নিকোবর, কালাপানি, মাল্টা এইসব দেশে নির্বাসন দেওয়া হয়েছিল, যেখানে ম্যালেরিয়া, কালা জ্বর, মশা এইগুলো ছিল। যাদেরকে ওখানে নির্বাসন দেওয়া হয়েছে তারা আর ফিরে আসতে পারে নাই, ওইখানে জীবনাবসান হয়েছে। কিন্তু যে সমস্ত ওলামায়ে কেরাম আত্মগোপন করে ভারতে রয়ে গেছেন, তারা ইংরেজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন, যুদ্ধ চালিয়েছেন, জিহাদ করেছেন, যার কারণে মাত্র 90 বছরের মাথায় 1947 সালে এই ইংরেজরা এখান থেকে পরাজিত হয়ে পলায়ন করলো। এই ইংরেজদের পলায়ন করা, ভারতবর্ষ স্বাধীন হওয়া, এইখানেও সবচেয়ে বড় অবদান হলো ওলামায়ে কেরামের। যেহেতু হাদিস লা তাজালু তায়ফাতু মিন উম্মতি মানসুরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত থাকবে সবসময়। তো কষ্ট হয়েছে বালাকোটের ময়দানে 1832 সালে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ওনারা পরাজিত হয়েছেন 1832-এ যখন যুদ্ধ হলো, প্রথমে শিখদের বিরুদ্ধে, এরপরে ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু এই সিলসিলা চলতে রয়েছে আর চূড়ান্ত বিজয় এসে ওলামায়ে কেরামেরই হলো। তো ব্রিটিশ আমলে 190 বছরে অনেক ওলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে, অনেক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, মাদ্রাসার জমি জায়গাগুলো কেড়ে নিয়ে তালেব ইলমদের পড়াশোনার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে যখন ব্রিটিশ আমল শেষ হলো 1947 সাল থেকে 1971 পর্যন্ত পাকিস্তান আমল থাকলো, তখনও ওলামায়ে কেরাম হক কথা বলার কারণে আইয়ুব খান, এরপরে জিন্নার যারা যারা ছিল, লিয়াকত আলী খান, নুরুল আমিন খান, এরা সবাই ওলামাদের উপর অত্যাচার করেছে। অনেক ওলামায়ে কেরামকে জেলখানায় বন্ধ করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই উনি মোকাবেলা করেছেন, আর অনেক ওলামায়ে কেরাম মোকাবেলা করেছেন। এখানেও এদের পতন হয়েছে এবং চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামকে দিয়েছেন, যার কারণে এখনও আমাদের দেশে ইসলাম এবং মুসলমান আছে। এরপরে যখন দেশ স্বাধীন হয়ে গেল, 71 থেকে 71 16 ডিসেম্বর শেষ হয়ে গেল, 72, 73, 74, 75-এর 15 আগস্ট পর্যন্ত এই 3.5 বছরে এইখানেও যখন মানুষের হাতে হাতে অস্ত্র ছিল, তখনও অনেক ওলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছে। যাদের বয়স 60-70 বছর তারা খুব ভালো করে জানেন ওই 3.5 বছরের মধ্যে দেশের মধ্যে কি অরাজকতা ছিল, যার কারণে লুটপাটের কারণে দুর্ভিক্ষ চলে আসছিল। তবু ওলামায়ে কেরাম দমে যান নাই, তারা মেহনত করেছেন, তারা আবার মুক্তির স্বাদ গ্রহণ করেছেন। এরপরে প্রত্যেক যুগেই আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত প্রত্যেক যুগে হক কথা বলার কারণে ওলামায়ে কেরামের উপরে অত্যাচারের খড়গ নেমে আসছে। এইগুলোর কারণে যদি ওলামায়ে কেরাম দমে যেতেন, চুপ হয়ে যেতেন, তারা মাদ্রাসা বন্ধ করে দিয়ে, তবলিগ বন্ধ করে দিয়ে, ওয়াজ বন্ধ করে দিয়ে যদি নিজেদের ব্যবসা বাণিজ্য আখের গোছানোর চেষ্টা করতেন, তাহলে আজকে আর এলেম শেখানোর, ইসলামের কথা বলার লোক পাওয়া যেত না। গত 15 বছর 16 বছরে অনেক ওলামায়ে কেরাম গুম হয়েছেন, খুন হয়েছেন, খামাখা আটকে রেখে, ঘরবন্দি করে রেখে, গৃহবন্দি করে রেখে, জেলের মধ্যে আটকে রেখে কত ওলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। কি জন্য? হক কথা বলার কারণে। অথচ ওলামায়ে কেরাম কখনো কোনো দলের বিরুদ্ধে বলেন নাই, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলেন নাই। ওলামায়ে কেরামের কাজ কি? ওলামায়ে কেরামের কাজ হলো কোরআন হাদিসের কথা বলা, মূল নীতি বয়ান করা। এখন যদি কোনো দলের বিরুদ্ধে যায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে যায়, তো সেটা তার অপরাধ, সে কেন এই কাজটা করলো?
হ্যাঁ, ফেরাউন যে কাজগুলি করেছিল, যে কাজগুলি করার কারণে ফেরাউনের পতন হয়েছিল, এই কথাগুলো যদি কোনো আলেম বলে আর ফেরাউনের এই কাজগুলো যে করে তাকে যদি ফেরাউনের সাথে তুলনা করে, তো এখানে এই কথা বলা তো ঠিক না যে উনি কোনো দলের বিরুদ্ধে বলছেন, উনি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছেন। হ্যাঁ, উনি কোনো ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে বলা ঠিক হবে? এটা তো মূলনীতি বয়ান করতে হবে, ওলামায়ে কেরামের দায়িত্ব এটা। তারা যদি বয়ান না করেন তাহলে আল্লাহ পাকের নিকট জবাবদিহি করতে হবে যে তোমাকে এলেম দেওয়া হয়েছিল, এই এলেমটা অন্যের নিকট পৌঁছানো জরুরি। এই জন্য ওলামায়ে কেরাম শত বাধা বিপত্তি, জেল জুলুম এইগুলো উপেক্ষা করে সবসময় তারা হক কথা বলেছেন। এই হক কথা বলার কারণে ছোট ছোট ক্ষমতাধর মানুষ, বেশি বড় ক্ষমতার না, হ্যাঁ, তারা এখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় ওয়াজ মাহফিল হচ্ছে, চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, বা ওই এলাকার ওয়ার্ডের সভাপতি বা অমুক দল তমুক দল অঙ্গ সংগঠন, এইগুলো ছোট ছোট নেতা এসে মাইক কেটে নিয়েছে, ওলামায়ে কেরামকে অপদস্থ করেছে। কেন? রাজনীতি কথা বলা যাবে না, সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। ওলামায়ে কেরাম রাজনীতি কথাও বলেন নাই, সরকার বিরোধী কথাও বলেন না, হক কথা বলেছেন। এটা তো বলতেই হবে, এটা আল্লাহ রসুলের যুগ থেকে চলে আসছে। কিন্তু এদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে, আটকে রাখা হয়েছে, গুম করে দেওয়া হয়েছে। তারপরে ওলামায়ে কেরাম এই পর্যন্ত এই সমস্ত কথা বলে গেছে। এখন যারা তাদের নেতাকে খুশি করার জন্য, দলকে ক্ষমতায় রাখার জন্য ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করলো, তাদের মাইক কেড়ে নিল, কথা বলতে বাধা দিল, তাদের নামে মিথ্যা রিপোর্ট দিল, বা কোরআন হাদিসের কথা বলার কারণে তাদেরকে জঙ্গি কিংবা জিহাদি বলে অপদস্থ করা হলো, কিন্তু চূড়ান্ত পরিণয়, চূড়ান্ত পরিণতি এখানে যদি আমরা দেখি, ওই 1400 বছর আগে যে ইতিহাস ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি। আল্লাহ তাআলা কি করেছেন? ওলামায়ে কেরামকে বিজয় দান করেছেন, হক কথা বলার ময়দান খুলে দিয়েছেন। আর যারা দুনিয়ার সামান্য স্বার্থের কারণে এদেরকে বাধা প্রদান করেছিল, এরা লাঞ্ছিত হয়েছে, নিগৃহীত হয়েছে। হ্যাঁ, কেমন নিগৃহীত হয়েছে? যাকে ক্ষমতায় রাখার জন্য, যাকে ক্ষমতাধর বানানোর জন্য এই সমস্ত ছোট ছোট মানুষগুলো বিরোধিতা করলো, হক কথা বলতে দিল না, কিংবা কোরআনের সহি কথা বলতে দিল না, এদের পরিণতি কি হলো? যাদেরকে ক্ষমতার স্বাদ দেওয়ার জন্য এরা মেহনত করেছিল, তারা তো ঠিকই ক্ষমতার স্বাদ বহন করেছে, টাকা পয়সা বিদেশে পাচার করে দিয়েছে, এখনো বিদেশে বসে আরামে জীবন কাটাচ্ছে, কিন্তু এদের দিন দুনিয়া বরবাদ হয়ে গেছে। এরা দেশের মধ্যে পড়ে থেকে, হ্যাঁ, ঘর বাড়ি জমি জায়গা মান সম্মান সবই শেষ। এটাকে বলা হয়েছে হাদিসের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যে আরেকজনের দুনিয়ার জন্য নিজের দিনকে বরবাদ করে। খুব ভালো করে বুঝে নিই, সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যে আরেকজনের দুনিয়ার জন্য নিজের দিনকে নষ্ট করে। আরেকজনের দুনিয়া, আরেকজনের ক্ষমতা। চেয়ারম্যান নির্বাচন হচ্ছে, চেয়ারম্যানকে জিতানোর জন্য ছোট ছোট কর্মীরা কি করলো? মানুষের মিছিল হামলা করলো, জনসভা পণ্ড করে দিল, খুন করলো, গুম করলো। তো লাভ কি হলো? চেয়ারম্যান তো ক্ষমতায় আসলো, এসে গমটাম চুরি করে অল্প কদিনের মধ্যে 1000 কোটি টাকা। এখন তো যা ধরা পড়ছে 1-2 টাকা না, সবাই 1000 কোটি টাকা। কোন পিয়ন সেও 1000 কোটি টাকা, কোন কর্মচারী সেও 1000 কোটি টাকা। এই কামিয়ে সে তো তার দুনিয়া কামাই করে নিল। আর এই চেয়ারম্যানকে ক্ষমতায় বসানোর জন্য যারা ছোট ছোট কর্মীরা গুলি করলো, তাণ্ডব চালালো, এরা কি পেলো? ওরা তো কিছুই পায় নাই। তাহলে আর একজনের দুনিয়ার জন্য নিজের দিনকে নষ্ট করলো, আখিরাত বরবাদ হয়ে গেল, দুনিয়া বরবাদ হয়ে গেল। এদেরকে বলা হচ্ছে নিকৃষ্ট, যারা একজনের দুনিয়ার জন্য নিজের দিনকে বরবাদ করে। এই জন্য সবসময় মুসলমান হিসাবে আমরা যখন দিনই কোনো মাহফিলে বসি, বয়ানের মধ্যে বসি, তাফসীরের মধ্যে বসি, ওয়াজের মধ্যে বসি, তখন এখান থেকে হেদায়েত পাওয়ার জন্য, এখান থেকে আমলের জজবা পাওয়ার জন্য 1 নম্বর জরুরি হলো দিলকে খালি করা। কিসের থেকে? আমি কোনো দলের না, আমি কোনো নেতার না, আমি কোনো নেত্রীর না, আমি কোনো ব্যক্তি না, আমি তো মুসলমান। আগে মুসলমান, এরপরে আমার দেশ, আমার জাতি, আমার দল, আমার নেতা, এগুলো পরে। আগে আমি মুসলমান। যারা দিলকে এইভাবে খালি করে এই সমস্ত মজলিসের মধ্যে বসবে, তাদের জীবনে পরিবর্তন আসবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দেবেন। আর যারা
ওই দলের মহব্বত নিয়ে বসলো গোয়েন্দাগিরি করার জন্য। যত চেয়ারম্যান মেম্বার, যত দেশে মাহফিল হয়, চেয়ারম্যানরা বসে, মেম্বাররা বসে, এমপি মন্ত্রী বসে, কিন্তু জীবনে কোনো পরিবর্তন হয় নাই। ওয়াজ শুনে যাওয়ার পরে আবার ঘুষ, দুর্নীতি, জমি জায়গা দখল, বেপর্দা বেহাপনা। কেন এখানে বসছিল? ওয়াজ শোনার জন্য বসে নাই, কত বসে গোয়েন্দাগিরি করার জন্য। দলের বিরুদ্ধে কিছু বলে কিনা, সরকারের বিরুদ্ধে কিছু বলে কিনা, হ্যাঁ আমাদের বিরুদ্ধে কিছু বলে কিনা, গোয়েন্দাগিরি করার জন্য মাহফিলের মধ্যে গেছে। এই জন্য চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই। মসজিদের কমিটিও এরকম, মসজিদের মধ্যে বিভিন্ন কমিটি, তারাও কি করে? কমিটি হয় গোয়েন্দাগিরি করার জন্য, দেখি ইমাম সাহেব, খতিব সাহেব কিছু বলে কিনা আমাদের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, গোয়েন্দাগিরি করার জন্য মসজিদে আসে। যার কারণে কমিটির সভাপতি হয়ে রয়েছে, সেক্রেটারি হয়ে রয়েছে 10 বছর 20 বছর, কিন্তু জীবনে পরিবর্তন নাই। ঘর থেকে টিবেটাও বের হয় নাই, বিবি বোরকাওয়ালা হয় নাই, নিজের মুখে দাড়িটাও আসে নাই, হারাম থেকে বাঁচেও নাই। কেন? যত বয়ান মসজিদে হলো, জুমার বয়ান হোক, অন্য অন্য বয়ান হোক, এখানে আসে কি জন্য? গোয়েন্দাগিরি করার জন্য। তার কারণে কিছু একটা বললে চাকরি নাই, কত লোকে, কত খতিবের চাকরি চলে গেল, কত ইমামের চাকরি চলে গেল। কেন গেল? সহি কথা বলা হয়েছে, কোরআনের কথা বলা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে কি করেছেন? আবার তাদেরকে সম্মানিত করেছেন। আর যারা এই ঘৃণিত চক্রান্ত করেছিল তারা লাঞ্ছিত হয়েছে, নিগৃহীত হয়েছে। এটা হলো ইতিহাসের শিক্ষা, এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা এর থেকে শিক্ষা গ্রহণ করবে তারা কামিয়াব হবে, যারা শিক্ষা গ্রহণ করবে না তারা আবার লাঞ্ছিত হবে। হ্যাঁ, এটা বারবার আমরা এই ভুলটা করি, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। হ্যাঁ, কিসের থেকে কি হচ্ছে, কি পরিণাম, আল্লাহ তাআলা কেন বারবার বয়ান করলেন? এখন তার ফেরাউন নাই, তখন ফেরাউন ছিল, ফেরাউনের কথা বয়ান করেছেন যেন ওর থেকে শিক্ষা নিয়ে আজকের যুগে কেউ ফেরাউন না হয়। নমরুদের কথা বয়ান করেছেন যেন ওখান থেকে শিক্ষা নিয়ে আজকে কেউ নমরুদ না হয়। কিন্তু যারা শিক্ষা নেয় নাই তারা ধিক্কৃত, নিগৃহীত হয়েছে। এরপরেও যদি আমরা ওই ভুল করতে থাকি তাহলে আমাদের জন্য আরো অনেক অবাঞ্ছিত পরিস্থিতি, অবমাননাকর পরিস্থিতি অপেক্ষা করেছে। এই জন্য যারা দিনের দায়ী, যারা দিনের মুবাল্লিগ, বিশেষ করে ওলামায়ে কেরাম, তারা তাদের জিম্মাদারি পালন করতে থাকবেন। আমরা কখনোই যেন ওলামায়ে কেরামকে আমাদের প্রতিপক্ষ মনে না করি কিংবা আমাদের বিরোধী মনে না করি। ওলামায়ে কেরাম কোনো দলের বিরুদ্ধে বলেন না, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলেন না, কোনো নেতার বিরুদ্ধে বলেন না। তারা তো আম্বিয়া কিয়ামতের মহব্বত নিয়ে চলেন। আমাদের নবীজি কি বলছেন? যে আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতন যে আগুন জ্বালিয়েছে, আরে আগুনের মধ্যে পোকাগুলো এসে পড়ে, আর ওই ব্যক্তি কি করে? আগুন থেকে পোকাগুলোকে সরিয়ে বাঁচানোর জন্য চেষ্টা করে। ঠিক আমিও জাহান্নামের দিকে ধাবিত মানুষকে তাদের কোমর ধরে ধরে ওখান থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। এরকম মহব্বত ছিল। উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস হওয়ার কারণে তাদের অন্তরেও এরকম দরদ উম্মতের জন্য, যার কারণে তারা হুমকি, হুলিয়া, মামলা মোকদ্দমার ভয় এইগুলো নিয়েও হক কথা বলেন যে এরকম করেন না, জুলুম করেন না, অত্যাচার করেন না, কোরআন বিরোধী কোনো কানুন বানিয়েন না, হাদিস বিরোধী কোনো কানুন বানিয়েন না, হ্যাঁ সিনেমা বন্ধ করেন, সুদ ঘুষের প্রচলন বন্ধ করেন। এগুলো কেন বলে? যাতে আপনি এগুলোতে জড়িত হয়ে আপনার দুনিয়া আখিরাতকে বরবাদ না করেন। এখন আপনি যদি এটাকে প্রতিপক্ষ মনে করেন তাহলে তো সেই চূড়ান্ত পরিণতির জন্য অপেক্ষা করতে হবে, যেটা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখিয়ে দেন। 3টা গুনার পরিণাম পাকড়াও, এটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেন। তাহলে একটা হলো জুলুম। জুলুম যদি কেউ করে, কারোর উপরে অন্যায়ভাবে যদি জুলুম করে, এই জুলুমের পরিণতি জালেমকে দুনিয়াতেই ভোগ করতে হয়। 2 নম্বর হলো পিতামাতার নাফরমানি। এটা কেউ যদি করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলো, অবাধ্যতা করলো, তো দুনিয়াতে সে ব্যক্তি লাঞ্ছিত হবে, তার সন্তানরাও তার সাথে খারাপ ব্যবহার করবে। আর 3 নম্বর হলো যদি কারোর বিরুদ্ধে কেউ মিথ্যা অপবাদ লাগায়, কেউ চোর না, তাকে অপদস্থ করার জন্য বললো সে চুরি করেছে। হ্যাঁ, কেউ ব্যভিচারী না, তাকে অপদস্থ করার জন্য বললো সে ব্যভিচারী, তাহলে ওই লোকও এই দোষে দোষী হয়ে, এই গুনায় লিপ্ত হয়ে তারপরে মৃত্যুবরণ করবে। তো 3টা গুনার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দেন। একটা জুলুমের শাস্তি, একটা পিতামাতার নাফরমানির শাস্তি, আর হলো কারো বিরুদ্ধে তোহমাত এবং অপবাদ দেওয়ার শাস্তি। এই জুলুম করে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ, তার পাকড়াও কিছুদিন আগে পরে হবে, সাথে সাথে হবে না। কত লোক দোয়া করেছে জালেম থেকে বাঁচাও, দোয়া কতদিন পরে কবুল হয়েছে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা অত্যাচার করলো, জুলুম করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এদেরকে পাকড়াও করার জন্য। সে দোয়া কবুল হলো কবে? এই মদিনায় আসার পরে বদরের যুদ্ধের মধ্যে ওই দোয়া কবুল হয়েছে। ওই বড় বড় নেতা যারা মক্কায় মুসলমানদের উপরে অবর্ণনীয় অত্যাচার করেছিল, হ্যাঁ, 10 বছর পরে এসে এই দোয়া কবুল হলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো দোয়া ফেলনা যাবে না, তার দোয়া যদি 10 বছর পরে কবুল হয়, আর আমি আপনি অত্যাচারিত হয়ে জুলুমের শিকার হয়ে, হ্যাঁ, দোয়া করে আসমানের দিকে তাকাতে শুরু করি, আল্লাহর সাহায্য চলে আসলো করে তা আসবে? অপেক্ষা করতে হবে, যখন পাপের পাল্লা ভারী হবে তখন আল্লাহ পাকের পাকড়াও আসবে। এটা প্রত্যেক যুগে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন ফেরাউনের বিরুদ্ধে, রব্বানা আতমিস আমওয়ালাহুম ওয়াসদুদ আলা কুলুবিহিম। এই দোয়া কবুল হয়েছে কত বছর পরে? 400 বছর পরে। ফেরাউন ডুবে মরেছে কয় বছর পরে? 400 বছর পরে। আর আমরা যদি দোয়া করি সাথে সাথে আল্লাহ তাআলার মদদ চাই, তাহলে তো হবে না। আল্লাহ পাক সুযোগ দেন যে তুমি দোয়া করেছো ঠিক আছে, বদ্ধ করেছো ঠিক আছে, কিন্তু তাকেও তওবা করার সুযোগ দেন। হ্যাঁ, যদি পাকড়াও করতে সাথে সাথে, তাহলে তো আমি আপনি বাঁচতে পারতাম না, কারণ আমি আপনিও জালেম। অনেক জায়গায় জুলুম করি, কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করি, ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি। হ্যাঁ, জালেম না যে নাকি বড় জায়গায় বসে আছে সে একাই জালেম, এরকম না। আমি আপনি সবাই জালেম। প্রত্যেকে আমরা আমাদের কর্মক্ষেত্রে জুলুম করে চলেছি, 2-4 জন ছাড়া। এখন এই বদ্ধ যদি আমারটা, আমি যেমন চাই আমার বদ্ধ এক্ষুনি কবুল হয়ে যাক, তা আমি তার সাথে জুলুম করলাম, সেও যদি বদদোয়া করে আর তক্ষুনি কবুল হয়ে যায়, তাহলে আমার জীবনে পরিবর্তন আসবে? তাহলে আমাকে সুযোগ দে, ঠিক আছে বদদোয়া করেছো, তোমার দোয়া জমা থাকলো, একেও সুযোগ দিলাম, দেখিয়ে পরিবর্তন জীবনে আনে কিনা। যদি আনে তো ভালো। যেহেতু আল্লাহ পাক তো জাহান্নাম ভরার জন্য মানুষকে বানান নাই, জাহান্নাম ভরার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন যদি সবগুলোকে জাহান্নামে দিয়ে দেন, তারপরে জাহান্নামের পেট ভরবে না, জাহান্নাম বলবে আরো চাই আরো চাই। তো যাদের জাহান্নামে যাওয়ার, এরা জাহান্নামে যাওয়ার পরেও জাহান্নাম চিৎকার করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় কুদরতি কদম মুবারক জাহান্নামের মধ্যে রাখবেন, তখন জাহান্নামের পেট ভরবে। তো সবাইকে জাহান্নামে দিলেও জাহান্নামের পেট ভরবে না। তো জাহান্নাম বানিয়েছেন বলে সবাইকে জাহান্নামে দিতে হবে এরকম না। জান্নাতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, জন্য সুযোগ দেন, ছাড় দেন, এ বান্দা তওবা করুক। তওবা করে তারা খুশি হন। কেমন খুশি হন? গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন এমন, যেমন কারো ছেলে কিংবা আত্মীয় হারিয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই, মনে করছে মরেই গেছে হয়তো। 10 বছর পরে যদি ওই সন্তান আবার বাড়িতে ফিরে আসে, তাকে ফেরত পেয়ে বাপ মা কত খুশি হয়। যখন কোনো গুনাহগার বান্দা গুনাহ থেকে ফেরত আসে, তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি খুশি। যে আচ্ছা তেলাওয়াত করলাম, এখানে এটাই বলা হয়েছে, তুমি যদি আল্লাহ পাকের সাহায্য চাও, মদত চাও, তাহলে তোমাকে আমলের উপরে উঠতে হবে, গুনাহ পরিত্যাগ করতে হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নেক আমল করলো ঈমান আনার পরে, আগে ঈমান আনতে হবে, এরপরে নেক আমল করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। তুমি যে খলিফা জমিনের বুকে, এটা চিন্তা করতে হবে খলিফার কি কাজ, যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে ওই দায়িত্ব পুরা করতে হবে। তো আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আমি তাকে কি করব? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি সুখের জিন্দেগি দান করব, দুনিয়াতে এবং আখিরাতে। কাকে বলে সুখের জিন্দেগি? অনেক টাকা পয়সার মালিক হওয়া, গাড়ি বাড়ির মালিক হওয়া, এটা সুখের জিন্দেগি না। সুখের জিন্দেগি হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি, যেটা জিকিরের দ্বারা আসে, আল্লাহ পাকের হুকুম মানার দ্বারা আসে। টাকা পয়সা আছে অনেক, অন্তরের মধ্যে শান্তি নেই, অন্তরে শান্তি নেই। কত লোক আছে এখন, কত টাকা পয়সা পায়। এক লোক আসছে, পারিবারিক পেরেশানি, 4 লাখ টাকা বেতন পায়, কিন্তু স্ত্রীর সাথে বনিবনা নাই, কেমনে কি করা যায়। হ্যাঁ, কারণ রান্না করে ফেলে রাখে, কথা বলে না, কোনো রকমের চলে। 4-5 লাখ টাকা বেতন পায়, কিন্তু ঘরের মধ্যে স্ত্রী লাই মতো না থাকার কারণে পেরেশানি, রাতে ঘুম হয় না, অফিসে যে কাজ করতে পারে না। তো তদবিরের জন্য আসে, কত লোক আসে এরকম। কিন্তু এখনো টাকা পয়সা আছে, বড় পদ আছে, হ্যাঁ, বাড়িও আছে দামি, কিন্তু শান্তি নাই। শান্তি কিসের নাম? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি,
আর এই অন্তরের প্রশান্তি আসে আল্লাহ পাকের জিকির দ্বারা, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা, আল্লাহর হুকুম মানা। এটা বলা হয়েছে এখানে, তুমি যদি ঈমান আনার পরে নেক আমল করো, তো নারী হও কিংবা পুরুষ হও, আমার পক্ষ থেকে গ্যারান্টি, নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাকে আমি সুখের জিন্দেগি দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তুমি যে আমল করেছো অল্প, কিন্তু এই আমলের বিনিময়ে তোমাকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে। আমরা তো বয়স কম, হায়াত কম, আমাদের 50-60 বছর। আগের যুগের উম্মত কত লম্বা হায়াত পেয়েছেন, আমাদের হায়াত কম, কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন হায়াত কম হোক, কিন্তু তুমি আমল করবে, এটাকে আমি বহু গুণে বাড়িয়ে দেবো। এই জন্য জরুরি হলো যে কোনো অবস্থা আমাদের উপরে আসুক, পেরেশান না হয়ে, হতাশ না হয়ে, যে জিম্মাদারি আমাদের উপর অর্পিত হয়েছে, আলেম হোক কিংবা সাধারণ মানুষ হোক, নিজের আমলকে ঠিক করা। সমস্ত মানুষ কী করে আমলের উপরে উঠে যায়, এবং আমরা যে খলিফা, আল্লাহ তাআলা প্রতিনিধি দুনিয়াতে, এই প্রতিনিধিত্ব কি করে ঠিক রাখতে পারি, এজন্য জেল জুলুম হুলিয়া অত্যাচার সবগুলোকে দুই পায়ে পদদলিত করে আগে বাড়তে থাকা। সাময়িক যদি পেরেশানি আসে, কোনো বাধা বিঘ্নতা আসে, অত্যাচার আসে, কিন্তু চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দান করবেন, মুজাহিদদেরকে দান করবেন, যারা সত্যিকারের খলিফা তাদেরকে দান করবেন। যেটা আমরা যুগে যুগে দেখে আসছি, কতগুলো আমরা পড়ে আসছি, আর কতগুলো নিজের চোখে দেখতে পাচ্ছি। আমরা ইতিহাসের মধ্যে পড়া, আর একটা হলো নিজের চোখে দেখা। তো কতগুলো পড়ে আসছি, কতগুলো দেখে আসছি, এর থেকে শিক্ষা নিয়ে, থেকে উৎসাহিত হয়ে দ্বীনের কাজ করার জন্য, আমলকে সুন্দর করার জন্য চেষ্টা করা, এই আয়াতের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।